বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আবারও প্লাবিত হয়েছে নতুন কিছু এলাকা। দুর্গত এলাকায় চলছে ত্রাণের জন্য হাহাকার। এদিকে ফেনীতে নতুন করে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর ও রাঙামাটিতে পানি কমলেও দুর্ভোগ কমেনি। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্যায় নাজুক ভারতের আসাম, সিকিম, মেঘালয়। ওপারে পাহাড়ি ঢল মানুষের কান্না হয়ে নামছে এপারের ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলায়। চোখ রাঙাচ্ছে তিস্তা। উত্তরের ব্রহ্মপুত্র, ঘাঘট ও দুধকুমার নদীর পানিও বিপদসীমার উপরে। 4 জেলায় পানিবন্দী লক্ষাধিক পরিবার। গাইবান্ধায় ঘাঘটের পানি বিপদসীমার 9 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডুবে গেছে রাস্তাঘাট। তবে শেরপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আমাদের দিনকাল যাচ্ছে, আমরা কিভাবে এখানে বসবাস করবো? দেখেন আমাদের বাড়িঘর সবাই তো ডুবে গেছে। সন্ধ্যে আমরা এত কষ্ট করে আসি, বাচ্চা নিয়ে রান্না করে খাইতে পারি না। প্রায় 20-25 দিন থেকে পানিতে আমরা বেড়াইতে পারতেছি না। ফেনীর মোহরী নদীর বাঁধ ভেঙে নতুন করে বাড়ছে পানি। লোকালয়ে ঢুকছে বানের জল, ডুবছে রাস্তাঘাট। ভোগান্তিতে হাজারো পরিবার। দুর্গত এলাকায় চলছে ত্রাণের জন্য হাহাকার। বন্যায় সব কিছু নষ্ট করি ব্যাগ লই যাতে গন্ডারে কিছু কেউ আয় চায় না। গলা তলক পানি আছিল, আজকে হয়েছে আরু তলক পানি। আমাদের ঘর বাড়ি সব ডুবে এলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা 900টি পরিবারকে এ পর্যন্ত শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আরও ত্রাণ পেয়েছি। আমরা প্রতিটি দুর্যোগে আক্রান্ত পরিবারের কাছে আমরা ত্রাণগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কয়েকদিনের ব্যবধানে তৃতীয় দফা বন্যার কবলে সিলেট বিভাগ। বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারার 6টি পয়েন্টের পানি। সুরমা কুশিয়ারার পানিগুলো কিন্তু দ্রুত নামতে পারতেছে না, এই জন্য অর্থাৎ নেমে যে নিম্নাঞ্চলে যাবে, নিম্নাঞ্চল কিন্তু পুরোপুরি প্লাবিত এবং জলমগ্ন, যে কারণে বন্যার পানিটা খুব স্লো নামছে এবং নদীতেও আপনারা যদি যেয়ে থাকেন দেখবেন স্রোতের স্পিডটা অনেক কম। এদিকে সুনামগঞ্জ, মৌলভীবাজারে বুধবার রাত থেকে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তি থাকলেও কুশিয়ারা, মনু ও জুরি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়াও পানি বেড়েছে পঞ্চগড়, সিরাজগঞ্জ ও রংপুরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।